হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি আমরা সোনারগাঁও এসেছি, দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি আমার ফুফাতো ভাইয়ের বাসায়। খাওয়া দাওয়া শেষে বিদায় নিয়ে আমরা এরপর ঘুরতে বের হই। তো আমরা প্রথমে চলে এসেছিলাম পরিবেশ দিঘি দেখতে। সোনারগাঁও আমি আরও দুইবার এসেছিলাম, কিন্তু আমি কোথাও ঘোরা হয়নি। এই দিঘি দেখতেই এসেছিলাম আরও দুইবার, কিন্তু অন্যান্য জায়গায় আমার যাওয়া হয়নি। তো এই দিঘির পাড়ে চেয়ার পাতা ছিল, তো সেখানে বসে আমরা সবাই কিছুক্ষণ ফটোশ্যুট করলাম। আর এখানে এনভায়রনমেন্টটা ভালো ছিল, আমাদের হাতে বেশি সময় ছিল না, তাই আমরা দিঘির পাড়ে বেশিক্ষণ থাকতে পারিনি। এখানে কিছু ফটোশ্যুট এবং ভিডিও ক্লিপ নিয়ে তারপর এখান থেকে আমরা সোজা চলে যাই হচ্ছে সোনারগাঁও লোকশিল্প জাদুঘর দেখতে। তো এখানে এন্ট্রি ফি ছিল 100 টাকা। তো এখান থেকে এর বাহিরে কিছু দোকান ছিল, তো এখানে আমরা দেখতেছিলাম কি কি কেনাকাটা করা যায়। এখানে গলার সেট ছিল, আংটি ছিল, আরও অনেক কিছু ছিল, চাবি রিং ছিল। ভাবছিলাম যে এখান থেকে বের হয়ে তারপর কেনাকাটা করব, কিন্তু এই গেট দিয়ে আমাদের বের হওয়া হয়নি, অন্য গেট দিয়ে বের হওয়া হয়েছে, সেজন্য আর কিছু কেনাকাটাও করা হয়নি। আমরা এন্ট্রি নেওয়ার পরই আমরা সোজা জাদুঘরের দিকে চলে গিয়েছিলাম। বড় সর্দার বাড়িটা ঘুরবো, এখানে একটু কিছু পিকচার তুলবো, ভিডিও করবো, সেই সুযোগটা হয়নি। মানে আমরা চেয়েছিলাম যে এটাতে পরে আসবো সব কিছু ঘোরাঘুরির পর, কিন্তু এখানে আর আমাদের আশাই হয়নি।
আমরা জাদুঘর ঘোরাঘুরি শেষ করে আশেপাশটা ভালোভাবে কিছুক্ষণ ঘোরাঘুরি করে এরপর এখানে নাগরদোলা ছিল, সেটাতে উঠেছিলাম সবাই মিলে। ঘোরাঘুরি করতে করতে আমাদের সবারই গলা শুকিয়ে যায়, তো আম্মু, আমার খালামণি, খালু তারা খেয়েছিল কফি, আমরা ছোটরা খেয়েছিলাম আইসক্রিম। তো এরপর আমরা পেছন দিক দিয়ে বের হয়ে যাই, সেখান থেকে আমরা এখন যাব পানাম নগর। তো সেজন্য সামনের দিকটা আমরা ভালোভাবে ঘুরতে পারলাম না, যা আশা ছিল সেটা আর কিছুই হলো না। যাই হোক, তো পানাম নগর ভিডিওটি পরবর্তীতে আপলোড করবো, এই ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে। তো এই ছিল আমার আজকে ভিডিও। ভালো থাকবে সবাই, দেখা যাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।